বেশ, দেখ, স্থানাঙ্কের সাহায্যে ভেক্টরের প্রকাশ এটা নিশ্চয়ই লেখা হয়ে গেছে। এটা ত্রিমাত্রিক দেশে স্থানাঙ্কের সাহায্যে ভেক্টরের প্রকাশ করতেই পরীক্ষায় বলে বা সেটাই দরকার হয়, কিন্তু প্রথমেই ত্রিমাত্রিক দেশে বোঝা যাবে না ঠিক, সেই জন্য আমরা দ্বিমাত্রিক তলে একটা স্থানাঙ্কের সাহায্যে একটা ভেক্টরকে কী করে প্রকাশ করা যায় সেটা আমরা দেখব। এখন এটা কেন প্রয়োজন হচ্ছে না, আমরা এতক্ষণ পর্যন্ত ভেক্টরে যা কিছু করেছিলাম সেগুলো ভেক্টরকে জিওমেট্রিক্যালি তাকে রিপ্রেজেন্ট করা হয়েছিল, এটা স্ট্রেট লাইন উইথ অ্যারো মার্ক। এখন এই বারবার সেই ছবি এঁকে সামুদ্রিক ত্রিভুজ এইসব এঁকে তাদের যোগ করা, তার থেকে সেটাকে একটা গাণিতিক রূপ দেওয়া। স্থানাঙ্কের সাহায্যে ভেক্টরের প্রকাশ হচ্ছে ভেক্টরকে একটা গাণিতিক রূপে লেখা, যাতে করে আর ছবি টবির আর কিছু প্রয়োজন না হয়। এবং গাণিতিক রূপে লিখতে গেলে অবশ্যই স্থানাঙ্কের প্রয়োজন আছে, কারণ তোমরা যখন ক্লাস 9-এ পড়তে গ্রাফ এঁকেছিলে 3x + 4y = 9 একটা সমীকরণ দিল, তার সেই গাণিতিক চেহারাটাকে একটা সরলরেখায় তোমরা রূপান্তরিত করতেছিল, অর্থাৎ একটা সমীকরণকে একটা ছবিতে রূপান্তরিত করা গেছিল। সিমিলারলি এখানেও আমরা একটা ছবিকে একটা ওই সমীকরণের সাহায্যে লেখার চেষ্টা করা হবে, সেটাই হচ্ছে স্থানাঙ্কের সাহায্যে ভেক্টরের প্রকাশ। তো দেখো, এখানে এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস আছে। পি বিন্দুর কোঅর্ডিনেট হচ্ছে এক্স ওয়াই, তো আমরা এই দিক থেকে এক্স ঘর আসবো, এদিকে ওয়াই ঘর যাব। তাহলে এই দৈর্ঘ্যটা কত এক্স, ও কিউ দৈর্ঘ্যটা কত এক্স, কিউপি দৈর্ঘ্যটা কত ওয়াই। তার মানে আমি যদি এখন ও কিউকে ভেক্টর হিসেবে দেখতে চাই, তাহলে সেই ভেক্টরটার মান কত, ডেফিনেটলি এক্স। মানকে কি করে ভেক্টরে রূপান্তরিত করা যায় না, যে কোনো মান বলে দিলে সেই দিক বরাবর তুমি একক ভেক্টরটা চাইবে, সেই একক ভেক্টর দিয়ে মানকে গুণ করলেই ভেক্টরটা পাওয়া যায়। তুমি একক ভেক্টর যেটা আগে পড়েছিলে সেখানেই বলা ছিল সেটা। তো এখানে ও কিউ এর মান হচ্ছে এক্স, আর এক্স অক্ষ বরাবর একক ভেক্টর তোমরা জানো আই ক্যাপ। তাহলে ও কিউ যদি ভেক্টর বলি, তাহলে ও কিউ ভেক্টরটা কী হবে, এক্স আই ক্যাপ। সিমিলারলি কিউপি ভেক্টরটা কী হবে, ওয়াই জে ক্যাপ। কিউপি ভেক্টরটা হয়ে গেল ওয়াই জে ক্যাপ। এরপর আমাদের চাই কোনটা, ওপি ভেক্টরটা চাই। তো ওপি ভেক্টরটা কী করে পাবো না, ত্রিভুজ সূত্র ব্যবহার করব। তুমি ত্রিভুজ সূত্র আগে জানতে যে একটা ত্রিভুজের ক্রমান্বয়ে গৃহীত দুটো বাহু যদি দুটো ভেক্টরকে মানে এবং দিকে সূচিত করে, তাহলে বিপরীত ক্রমে তৃতীয় বাহুটা ওদের লব্ধিকে মানে এবং দিকে সূচিত করবে। সুতরাং তুমি ত্রিভুজটা দেখি বুঝতে পারছো যে ওপি ভেক্টর ইজ ইকুয়াল টু ও কিউ ভেক্টর প্লাস কিউপি ভেক্টর। তো ওপি ভেক্টরটা আর ভেক্টর বলেছি, ও কিউ ভেক্টরটা কী পেলে এখনই, এক্স আই ক্যাপ, আর এটা ওয়াই জে ক্যাপ। ব্যাস, এই ভেক্টরটা আমাদের রিপ্রেজেন্ট হয়ে গেল। এরপরে কী কী বের করতে হয়, ঠিক নিয়মগুলো জেনে রাখতে হবে, মনে রাখতে হবে। এর মান বের করতে হয়, মডিউলাস। তো মান কী হবে না, মডিউলাস অফ আর, ম্যাগনিটিউড অফ আর ইজ ইকুয়াল টু, তুমি বলো তো এর দৈর্ঘ্যটা কত হবে, দৈর্ঘ্যটাই তো মান না, এই দৈর্ঘ্যটা এই দুটো দৈর্ঘ্যের রেসপেক্টে বলা যেতে পারে সমকোণী ত্রিভুজ, যে আর স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে আর ইজ ইকুয়াল টু কত হবে না, √ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ছবিতে দেখে নিলে এখানেই ছবি আঁকা, পরবর্তীকালে আর ছবি পাবে না, সেই জন্য মানটা এখানেই বুঝে নেওয়ার দরকার আছে যে মান বলতে দৈর্ঘ্যটা বোঝায়। কিন্তু পরবর্তীকালে তুমি মনে রাখবে যে কোনো ভেক্টরের মান যদি বের করতে হয় তাহলে সেটা হবে √ওভার অফ আই ক্যাপের সহগের বর্গ প্লাস জে ক্যাপের সহগের বর্গ। যদি এখানে মাইনাস থাকে তখন মাইনাস ওয়াইয়ের হোল স্কোয়ার হবে। এটা মান। 3 নম্বর তোমাকে যেটা জানতে হবে, ভেক্টরের পরে মান হলো, এরপরে হবে এর অভিমুখ, ডিরেকশন চাই ভেক্টরের। তো অভিমুখ বলতে গেলে যেহেতু দুটো আমাদের এখানে অক্ষ দুটোই আছে, এটাকে আমি যদি ফাই বা আলফা ধরি, তাহলে তুমি তো ট্যান দিয়ে প্রকাশ করে দিতে পারবে। ঠিক, ট্যান আলফা ইজ ইকুয়াল টু, তুমি লিখবে অবশ্যই ওয়াই বাই এক্স, লম্ব বাই ভূমি ওয়াই বাই এক্স। এটা আমরা দ্বিমাত্রিক তলে করতেই পারি। আলফা বেরিয়ে গেলে ওয়াই অক্ষের সঙ্গে যে কোণটা করবে ভেক্টরটা বিটা, এটা বার করার আর অসুবিধা নেই, 90 ডিগ্রি মাইনাস আলফা বিটা বেরিয়ে যাবে। কিন্তু এটা এই দ্বিমাত্রিক তলেই ট্যান দিয়ে বের করাটা সম্ভব। কিন্তু যখন আমরা ত্রিমাত্রিক দেশে যাব,
ত্রিমাত্রিক দেশে যখন ভেক্টরকে প্রকাশ করবো, আর একটা অক্ষ এসে যাবে জেড অক্ষ, তখন কিন্তু ট্যান দিয়ে আর হবে না। সেই জন্য সেটার জন্যে দিকসূচক কোসাইন বা কস দিয়ে সেটা বের করা হয়। সেটা কি বলা হয়? দিকসূচক কোসাইন। ভেক্টরটার দিকসূচক কোসাইন বলতেই বুঝবো অভিমুখ বার করতে হবে এবং কস দিয়ে বার করতে হবে। তো এখানে বলো সেই জন্য আমরা দ্বিমাত্রিক তলেও আমরা সেটা করে রাখছি যে কস আলফা কত হবে। কস দিয়ে যদি বার করতে হয় কস আলফা, তুমি দেখো ভূমি কত এক্স, আর এটা হচ্ছে অতিভুজটা হচ্ছে মড অফ আর, তাই নাকি? তার মানে এটা লিখতে পারি এক্স বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা হয়ে গেল। সিমিলারলি কস বিটা কী হবে? কস বিটা, তো বিটা কোণ যদি এটা হয় তাহলে এই কোণটাও তো বিটা কোণ। তাহলে কস বিটা তুমি কি লিখবে? দেখো ওখানে ভূমি ওয়াই হয়ে যাবে, ওয়াই বাই মড অফ আর ইজ ইকুয়াল টু ওয়াই বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আমরা ত্রিমাত্রিক দেশে গেলে আরেকটা কোণ হয় যে সেই ভেক্টরটা জেড অক্ষের সঙ্গে কত কোণ করে আছে। ডেফিনেটলি এটা আলফা বিটা, সেটা হবে গামা হবে, এবং সেক্ষেত্রে জেড বাই হবে। তাহলে জেড বাই তখন আরেকটা টার্ম এসে যাবে এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ, ভেক্টরটাতেই এসে যাবে। মানের ক্ষেত্রে এখানে একটা জেড স্কোয়ার যোগ হবে। কস আলফার ক্ষেত্রে এক্স বাই মড অফ আর মানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। কস বিটা ইজ ইকুয়াল টু ওয়াই বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। কস গামা কত আসবে? জেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার রুট ওভার অফ। তো এখানে আলফা যখন বের করবো আমরা মনে রাখবো কীরকম না, কস আলফা হবে আয়ের যে সহগ ডিভাইড বাই মড অফ দ্যাট ভেক্টর। কস বিটা ওয়াই অক্ষের সঙ্গে যদি বিটা কোণ করে তাহলে জে ক্যাপের যে সহগ ওয়াই ডিভাইড বাই মড অফ দ্যাট ভেক্টর। সিমিলারলি জেড কস গামার ক্ষেত্রে ওই রকমই হয়ে যাবে জেড বাই মড অফ দ্যাট ভেক্টর। এখন ত্রিমাত্রিক দেশে আসেনি। নেক্সট আরেকটা জিনিস জানতে চাইবে, কটা জিনিস জানলাম? দুটো এখন আপাতত, যে ভেক্টরটা বের করেছি, মান বের করেছি এবং তার দিকসূচক কোসাইন বের করেছি, বা দ্বিমাত্রিক তলে হলে ট্যান দিয়েও বার করা যায়, সেটা আমরা করতে পারি। এরপরে হচ্ছে যে আর এর দিক বরাবর, এই আর এর দিক বরাবর, হাতে নোটে নাও থাকতে পারে, আর এর দিকে একক ভেক্টর, ইউনিট ভেক্টর, একক ভেক্টর, এটা আর ক্যাপ লিখব। তুমি প্রথমেই যখন আমরা একক ভেক্টর পড়েছিলাম তখন বলেছিলাম যে কোনো ভেক্টরকে তার মান মড দিয়ে ভাগ করে দিলে পরেই সেটা একক ভেক্টর হয়ে যায়। এইটা হয়ে গেল। তাহলে এখানে আর ভেক্টরটা কত আছে বলো? আর ভেক্টরটা লেখা আছে দেখো এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ, তার মান কত আছে না রুট ওভার অফ মড অফ আর মানে রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এটা যদি আমরা বিচ্ছিন্ন করে লিখি তাহলে তুমি লিখতে পারবে যে এক্স বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু আই ক্যাপ প্লাস ওয়াই বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু জে ক্যাপ। এটা হয়ে গেল একক ভেক্টরটা আর এর দিক বরাবর একক ভেক্টর। এখন যদি বলা হয় যে এটাকে আমি আর কি ফরম্যাটে লিখতে পারি, তো তুমি দেখো এই এক্স বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার কী পেয়েছি আমরা, না সেটা পেয়েছি আমরা কস আলফা পেয়েছি। তাহলে এই জায়গাটায় আমি কস আলফা লিখে দিতে পারি। তাহলে এই একটা ফরম্যাট হলো আর ক্যাপের, এটা একটা ফরম্যাট হলো। আর একটা ফরম্যাট আমরা কি পাবো, যে আরেকটা ফরম্যাট আমরা পাচ্ছি আর ক্যাপের, যে কস আলফা আই ক্যাপ প্লাস কস বিটা জে ক্যাপ, এটা দিয়েও আমরা কিন্তু লিখতে পারি। বলো তো আর ক্যাপের মান কত হবে? একটু মনে মনে ভেবে নাও, তারপরে আমি বলে দিচ্ছি। না আর ক্যাপ তো ইউনিট ভেক্টর, তাহলে মান 1 হবে। তাহলে এই ফর্মুলা অনুযায়ী মান বার করলে কী হবে না রুট ওভার অফ এইটা স্কোয়ার প্লাস এইটা স্কোয়ার তুমি করে দাও, রুট ওভার অফ এইটা স্কোয়ার প্লাস এইটা স্কোয়ার করলে তুমি দেখবে যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, নিচে ওপরও এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হয়ে গেছে, 1 হয়ে গেছে, মান 1 বেরিয়ে আসছে। আবার এটাকে করলে কী হবে, রুট ওভার অফ কস স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার বিটা, তাহলে এর মান কত 1। তাহলে ডেফিনেটলি আর একটা ইকুয়েশন আমরা পেয়ে গেলাম এখানে, যে রুট ওভার অফ কস স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার বিটা ইজ ইকুয়াল টু 1। রুটটা তুলে দিলে
কস স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার বিটা ইজ ইকুয়াল টু 1 হবে। ছবিও তো তাই বলছে, তুমি দেখো কস স্কোয়ার বিটা মানে তো সাইন স্কোয়ার আলফা হবে না, কস স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার বিটা মানে তো সাইন স্কোয়ার আলফা, কারণ আলফা বিটা যোগফলটা 90 ডিগ্রি, তাহলে কস স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার আলফা ইজ ইকুয়াল টু 1 হয়। ঠিক সেই ফরম্যাটে এখন তোমাকে যদি একটা অঙ্ক তুমি করবে যে এক্স অক্ষের সঙ্গে 30 ডিগ্রি কোণ করে আছে একটা ভেক্টর, আর ওয়াই অক্ষের সঙ্গে 60 ডিগ্রি ডেফিনেটলি থাকবে, তাহলে সেই ভেক্টরটার মান যদি 10 হয় ভেক্টরটা প্রকাশ করতে হবে। আমি বলে দিচ্ছি, আর একবার শুনে তুমি ভিডিও দেখে লিখে নেবে যে এক্স ওয়াই তলে একটি ভেক্টর এক্স অক্ষের সঙ্গে 30 ডিগ্রি কোণ করে আছে এবং ওয়াই অক্ষের সঙ্গে বলার অপেক্ষা রাখে না যে 60 ডিগ্রি কোণ করে রাখছে। তো ওই 10 একক মানের ওই দিক বরাবর ভেক্টরটি কত হবে, বা 10 একক মানের ভেক্টরটি কত হবে? তুমি কি করবে প্রথমে, না সেই দিক বরাবর একক ভেক্টরটা বার করবে, নি 10 দিয়ে গুণ করে দেবে। তো একক ভেক্টরটা বেরোবে কী করে? এই যে আর ক্যাপ ইজ ইকুয়াল টু কস আলফা কস 30 আই ক্যাপ প্লাস কস 60 জে ক্যাপ, মান বসাবে কস আলফা কস বিটা 30 আর 60, নিয়ে ইউনিট ভেক্টরটা পেয়ে যাবে। এরপরে 10 একক মানের ভেক্টরটা বলেছি তোমাকে বের করতে, তুমি 10 দিয়ে গুণ করে দেবে, তাহলে সেই ভেক্টরটা আর ভেক্টরটা পেয়ে যাবে। আর ভেক্টরটা হবে মড অফ আর 10 ইন্টু আর ক্যাপ, আর ক্যাপের মান এখান থেকে পেয়ে যাচ্ছ, সেটা বসিয়ে দিলে ভেক্টরটা বেরিয়ে যাবে। যাই হোক, এরপর আমরা যেটা করব, ত্রিমাত্রিক দেশে ভেক্টরের প্রকাশ করব। এখন ত্রিমাত্রিক দেশে এই দ্বিমাত্রিক তলে ত্রিমাত্রিক ছবি আঁকাটা একটুকু টাফ, সেই জন্য এটা তোমাকে নিজেকে ভিজুয়ালাইজ করার চেষ্টা করতে হবে। ত্রিমাত্রিক দেশ বলতে তুমি যে রুমটায় বসে রয়েছো সেই রুমটার পেস যেটা, সেটাই হচ্ছে ত্রিমাত্রিক দেশ বা 3 ডাইমেনশনাল পেস বলা হয়। তো সেখানে 3টে অক্ষ, তুমি বাড়ির একটা কোণাতে যদি চলে যাও, তুমি 3টে রেখার সেখান থেকে 3টে স্ট্রেট লাইন বেরিয়ে গেছে, তুমি দেখবে মেঝে বরাবর দুটো গেছে আর একটা দেয়াল বরাবর ওপর দিকে উঠে গেছে, আরেকটা দেয়াল বরাবর ওপর দিকে উঠে গেছে। তো এখানে আমরা যেটা আঁকলাম, এই যে দুটো লম্ব তো আঁকতে পারছি, 3 নম্বর লম্বটা আঁকবো কী করে? না 3 নম্বর ওটা যে লম্ব হবে সেটা, আচ্ছা ত্রিমাত্রিক দেশের ভিডিওটা একটু পরে পাচ্ছিস, এখন একটু পরে আবার ওটাকে আপলোড করে দিচ্ছি, সঙ্গে সঙ্গে পেয়ে যাবি, দেখবি এরপর থেকে ত্রিমাত্রিক দেশের ভেক্টরটা একটু পরে পড়াবো।